তারা ফেলতে পারত না। রব্বুল আলামিন বললেন, শোনো, সামাজিক, পারিবারিক, বৈবাহিক, সাংসারিক তোমার জীবনের যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রগুলোতে একমাত্র বিধান যার চলবে তিনি কে? তিনি কে? যারা বলেন। ঘুম পাচ্ছে? ঘুম পায় না তো? চা দিয়েছে আপনাদের নাকি? চার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন বললেন, নবী শোনো, ওই মক্কার কাফেররা আপনার কাছে আসে দ্বীন শেখার জন্য, কিন্তু যখন তাদের মনের মতো হয় না তারা বলে আমরা মানব না। যদি এটা মনের মতো হয়, 3 তালাক দিয়ে দিয়েছে, দেওয়ার পরে মুফতি সাহেব যদি ফতোয়া দেয় কোনো সমস্যা নেই, তাহলে হুজুর ভালো। যদি বলে না এবার তাকে হালালা করা লাগবে, তখন হুজুরের ফতোয়া আর চলবে না। কি হবে না? চলবে না। কারণ হুজুর কিন্তু ফতোয়া দিয়েছে সূরা বাকারার 230 নম্বর আয়াত থেকে। কোরআন থেকে ফতোয়া দিলে কি হবে? আমার মনের মতো হয়নি কেন? এমন ডাকাত দুনিয়াতে আছে না নাই? বলেন, আছে না নাই? আপনি ভালো করে দেখেন, আমার বিষয়গুলো ভালো অভিজ্ঞতা হয়েছে, আমি দেখেছি। ফতোয়া ডিপার্টমেন্টে লেখালেখি করার কারণে দেখেছি অনেক বাড়ি এমন আছে, প্রত্যেকটা পাড়ায় কম বেশি এরকম বহু সংসার আছে, বিবিকে 3 তালাক দিয়েছে, আর তার সঙ্গে হালালা না করে, কোরআনের বিধান দ্বারা ক্লিয়ার না করে তাকে নিয়ে সংসার করছে কি করে না? বলেন তো, হারাম ভাবে যদি সংসার করে, নিজের স্ত্রীর সঙ্গে জিনা হবে কি হবে না? জিনা হবে। আপনারা অনেক সময় গালাগালির মাধ্যমে শুনেছেন, অনেক বাচ্চাদেরকে হারামজাদা বলে গালি দেয়। দেয় কি দেয় না? হারামজাদা গালি দেওয়ার কারণটা কি, অর্থটা কি হয়তো আপনারা জানেন না। হারামজাদা বলা হয়, জাদা মানে হলো সন্তান, হারাম মানে হারাম, হারাম সন্তান। বলেন জিনার দ্বারা যে সন্তানগুলো হলো, এগুলো হালাল জাদা না হারাম জাদা? কি হয়েছে ভাই? হারামজাদা হয়েছে। কোরআনের কথা, কোরআন হাদিসের বাণী সোজা যাবে, কার কোথায় লাগবে কাটবে কিছু দেখবে না। যখন কাটিং করা হয়, কোথায় ডিজাইন, কোথায় ফুল, কোথায় কি আছে কিছু কাঁচি কিছু দেখে নাকি? একবার সোজা কাটিং করে যাবে, কার কোথায় টিভির অ্যান্টেনায় পড়বে, ডিশে পড়বে, কার সুদের ব্যাংকের বইয়ে পড়বে, কার ঘুষে পড়বে, কার দোকানের চালে পড়বে, কার ছাদ বাড়ানো রাস্তার উপরে তার উপরে পড়বে। কিন্তু কি দমে যাবে নাকি? বলেন, কোরআন দমবে না। রব্বুল আলামিন বলে, শোনো, যখন কোন স্ত্রীকে কেউ 3 তালাক দিয়ে দিল, 3 তালাক দিয়ে দেওয়ার পরে সেই স্ত্রীটাকে যদি আবার সে নিতে চায়, হালালার প্রয়োজন আছে। জলসার মজমায় ফতোয়া বলার জায়গা না, শুধু টাচ দিয়ে দিলাম সূরাতুল বাকারার 230 নম্বর আয়াত খুলে দেখবেন। কিন্তু এখানে একটা দেখেন, যখন ফতোয়া ডিপার্টমেন্ট থেকে ফতোয়া আসছে আপনার বিবিকে হালালা করা লাগবে, তখন ওর লজ্জা লাগছে। কি করে হালালা করব? ও ভাই, যখন তুমি 3 তালাক দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্না আবগাযাল্লাহি হালালুন ইনদাল্লাহি তালাক, বিশ্বনবী বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালাল জিনিসের মধ্যে সবথেকে ঘৃণিত হলো তালাক। ঘৃণিত কি, তাই না? শুনেছেন তো, ইন্না আবগাযা ইনদাল্লাহি তালাক। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন যে সবথেকে হালাল জিনিস তার মধ্যে ঘৃণিত হচ্ছে তালাক। যখন তালাক দিয়ে দিল, 3 তালাকের বিধান, সরকারি আইন 2 বছর জেল, যত জরিমানা পারে করুক, যায় আসে না, কিন্তু মুসলমান হিসাবে মানে কোরআনের আইন মানতে হবে না? এবার চলে গিয়েছে কোথায় ফতোয়া আনবে, কোথায় জামাতে ইসলামী, কোথায় আহলে হাদিস, কোথায় যেখানে সেখানে আজান গাছি, যেখানে থেকে ফতোয়া নেবে, বলে 3 তালাক মানে 1 তালাক। 3 তালাক মানে 1 তালাক। এটা কোনো পাগলেও বিশ্বাস করবে না। যদি 3 তালাক মানে 1 তালাক হতো, তাহলে 3 তালাকের বিধানটা কেন? কথা বলেন, কথা বুঝে আসছে নাকি? 3 তালাক, 3টে তালাক দিলে যদি 1টা তালাক হয়, আমি তোমার হোটেলে 3 প্লেট বিরিয়ানি নিয়ে 1 প্লেটের দাম দেব, তুমি নেবে নাকি? তোমার শোরুম থেকে 3টা গাড়ি নিয়ে 1টা গাড়ির দাম দেব, হবে নাকি? তোমার 3টা পুকুর নেব, নিয়ে 1টা পুকুরের দাম দেব, নেবে নাকি? তোমার 3টা বাগান নিয়ে গাছ কেটে নেবো, 1টা বাগানের দাম দেব, বলবো 3টা বাগান মানে 1টা বাগান, তুমি বাঁচিয়ে রাখবে নাকি?
বলেন সব ক্ষেত্রে তুমি যদি এত লেভেল করে যাও, আর ওই নিজের বেলা যখন আসলো তখন কেন কাটিং করে দাও? রব্বুল আলামিন বলেন, নবী আমার শোনো, এই ক্যাটাগরির মুসলমান, এদের অন্তরে কি হয়েছে দেখেন। কোরআন বলেন, আফি কুলুবিহিম মারাদুন আমিরতাবু আম ইয়াখাফুনা আইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু। রব্বুল আলামিন বলে, শোনো নবী আমার, আফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে কোনো রোগ আছে নাকি? তাদের অন্তরে কোনো ব্যাধি আছে নাকি? আম আমিরতাবু আম ইয়াখাফু আন ইয়াহিফাল্লাহ, অথবা তারা কি সন্দেহের মধ্যে আছে নাকি? তারা কি অবিশ্বাস করেছে নাকি? অথবা তারা কি ভয় করেছে নাকি যে আল্লাহর রাসূল তাদের সঙ্গে কোনো দুই নম্বরী ব্যাপার করবে? আল্লাহর রাসূল তাদের উপরে কোনো জুলুম করতে চায়? কোরআন কারোর উপরে কোনোদিন জুলুম করেছে? বলেন। কোরআনের বিধান হলো, যদি কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী যদি জিনা করে তাদেরকে সংসার করে দাও। কোরআনের বিধান, যদি কোনো বিয়েওয়ালা ছেলে অন্য কোনো মেয়ের সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, কোরআন বলছে কোমর পর্যন্ত মাটি খোঁড়ো, তাকে পুঁতে দাও, প্রকাশ্য সব মানুষের সামনে ময়দানে তার উপরে পাথর মেরে 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 ফেলো। বলেন তো কলিজার টুকরা মুসলমান, যদি এই রকম ভাবে কোরআনের আইন মেনে যদি একজনকে শেষ করা যায়, তাহলে ওই শাস্তি দেখে আরো 10 জন শুধরাবে কি শুধরাবে না? বরং যে ছেলেটা অন্যায় করেনি তাকে ছাদ দিয়ে ফেলে দিয়ে মেরে দিচ্ছে, কি দেয় না? আমি তো দেখছি কেসগুলো চাপা পড়ছে। আনিস খান কোনো অন্যায় করেনি, হকের কথা বলেছে, তাই তাকে সরিয়েছে কি সরায়নি? আনিস খানের দোষ এখনো পর্যন্ত সিবিআই তদন্ত করে প্রকাশ করতে পারেনি। যখন একটা কাউন্টার হলো, সেই কাউন্টার হওয়ার পরে অন্য একটা কেস সামনে আনলো, কিন্তু আসল যারা দোষী, যারা আমার বোনকে হসপিটালে মেরে ফেলেছে, একজন কি ধর্ষণ করলে অমনটা ঘটে নাকি? একজন ধর্ষণ তো করেনি, করেছে 12 থেকে 15 জন, বাকি আসামিগুলো কোথায়? বলেন, যদি কোরআনের আইন এখানে যেত, ওই রকম আমার একটা বোন নয়, শত শত বোনের জীবনগুলো বেঁচে যেত, ঠিক না? তাই রব্বুল আলামিন বলে, রাসূল আমার শোনো, ওই সমস্ত মানুষ যারা কোরআনের উপরে আইন চালায় আর কোরআনকে বিশ্বাস করতে চায় না, তাদের ব্যাপারে তো কঠিন শাস্তি রয়েছে। ও রাসূল, আমি তো এতক্ষণ ওই সমস্ত মুনাফিকদের পরিচয় দিলাম, শোনেন এবার আমি মুমিনদের পরিচয় দেই, ঈমানদারদের পরিচয় দেই। ঈমানদার যারা, তাদের পরিচয় কেমন হবে দেখেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বললেন, নবী শোনেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন, যারা মুমিন হবে তাদের কথার ধরন কেমন হবে আপনি দেখেন। আপনার সামনে হয়তো কোরআনের আলোচনা হচ্ছে, এতক্ষণ তো বুঝলেন যারা 2 নাম্বার মুসলমান তাদের পরিচয়টা কেমন। এবার আপনি আজকের এই আলোচনাটা ধ্যান দিয়ে শোনেন, আগামীকাল সকাল থেকে মাথায় রাখবেন। একজন হুজুর এসে বক্তব্য দিয়ে গেলেন, যারা মুমিন হবে তাদের পরিচয় কেমন দেখেন, তাদের জবানের কথা কেমন হবে দেখেন। রব্বুল আলামিন বলেন, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, যখন ওই সমস্ত মুমিনরা কোনো মুসিবতের মধ্যে পড়বে, যখন কোনো বিপদের সম্মুখীন হবে, শরীয়তের ফয়সালা আসবে, যখন একটা সামাজিক কাজ করতে যাবে, সেই সময় সামাজিক কাজ যদি হয় সেটা ইসলামের তরিকায় হওয়া লাগবে কি লাগবে না? বলেন, বিয়ে বাড়িটা সামাজিক কাজ না অসামাজিক? বলেন, মুখে ভাত সামাজিক না অসামাজিক? গায়ে হলুদ সামাজিক না অসামাজিক? চিল্লা কোন, গায়ে হলুদটা সামাজিক না অসামাজিক? বলতে হবে, বলুন। গায়ে হলুদটা সামাজিক না অসামাজিক?
অসামাজিক কাজ। তাহলে সামাজিক কাজ যখন আপনি করবেন তখন পরামর্শ কার কাছ থেকে নেবেন? এমপি, এমএলএ, প্রধান, মেম্বার, মাতাল, মতকর, আলেম, কার কাছ থেকে নেবেন? আলেমের কাছ থেকে পরামর্শ নেবেন। রব্বুল আলামিন বলে, ও রাসূল, আমি মুমিনদের পরিচয় দিলাম, যখন তারা কোনো সামাজিক কাজ কর্ম করতে যাবে তারা তখন আলেমের কাছে যাবে। হুজুর বলেন আমার মেয়েটার বিবাহ দেব, এখন মেয়েটার পাঞ্চিনি হবে, এখানে পাঞ্চিনি বলে তাই না, 24 পরগনাতে ওখানে দেখাশোনা ফাইনাল পাকা দেখাশোনা বলে, যাই হোক পাঞ্চুনি হবে। পাঞ্চুনি যখন হবে, পাঞ্চুনিটা ইসলামের তরিকায় কেমন ভাবে করব, একটা আলেমের থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? বলেন। আপনি যখন পাঞ্চুনি করতে আসছেন, আপনার মেয়েটার দ্বারা কত গুনাহ হচ্ছে আপনার নিজের খবর নাই। কেন আপনি একজন পিতা হয়ে আপনার মেয়েটার জীবনটা সুন্দর একটা লাইনে যাচ্ছে, আপনি শুরু থেকে তার জীবনটা গুনাহের দিকে ঠেলছেন? রব্বুল আলামিন বলে, শোনো নবী আমার, যারা মুমিন হবে, মুসলমান হবে, তারা আলেমদের কাছে যাবে। হুজুর আমি মুমিন, মুসলমান, ইমানদার, আমার মেয়েটার বিয়ে দেব নবীর সুন্নত তরিকায়। আপনি বলেন কিভাবে সুন্নত তরিকা ইসলামে আছে, আপনি আমাকে একটু বলেন। যখন সেই আলেম সাজেশন দেবে, বাপ, ও মুরব্বী চাচা, ও দাদা, ও ভাই, এইভাবে 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 তোমার বোনের বিবাহটা তুমি সাজাও, তখন যদি সে মুমিন হয় তখন তার কথা হবে কেমন দেখেন? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ও রাসূল, তখন যদি সত্যিকারে মুসলমান বলে দাবি করে তখন সে বলবে, হুজুর আপনি সঠিক কথা বলেছেন, আপনি রাইট কথা বলেছেন, আপনার কথা যেটা হয়েছে এর উপরে কোনো কথা নেই, আপনার কথা শুনবো এবং সামি'না ওয়া আতা'না কথাটাও মানবো। কি করব? কথাটাও মানবো, আপনার কথার বাইরে যাব না। রব্বুল আলামিন বলে, শোনো, যদি এই হুজুরের কথা শুনে, আলেমের কথা শুনে তার বোনের বিয়েটা, তার মেয়ের বিয়েটা, দাদু নাতনির বিয়েটা যদি ইসলামের তরিকায় দেয়, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ ওই মেয়েকে বললাম, আমি আল্লাহ ওই দাদাকে বললাম, ওই চাচাকে বললাম, ওই ভাইকে বললাম, দুনিয়ার মানুষ হয়তো অনেক কিছু বলবে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে বললাম, দুনিয়ার সব মানুষ যা বলে বলুক, আমার ওই বান্দা কটা হলো কামিয়াব। সুবহানাল্লাহ। একটা কথা বলি, যদি বিয়ের সময় এরকম নিয়ম করা যায় যে একটাও মেয়ের চুল দেখা যাবে না, সব বাহিজাব আসবে, বেহিজাব কেউ আসবে না, আপনার কথা শুনতে হবে। আমি পরীক্ষিত বিষয়টা আমার, কি বললাম বুঝতে পেরেছেন? আমি একটা নিয়ম করেছিলাম একটা বিয়েতে, যে বউ যে হবে সে মুখ খুলে দেখাবে না, বউ যে হবে সে মুখ খুলবে না। কারণ আজকের যে বিয়ে হচ্ছে আমার স্ত্রীর সাথে, আমার স্ত্রীটা পাবলিক না প্রাইভেট? বলেন। পাবলিক, প্রাইভেট। আপনার দামি মোবাইলটা আপনি কি চান কেউ নিয়ে ঘাটুক? বলেন। আপনার গাড়ি কেউ চালাক মন চায়? তাহলে কি করে মনটা চায় আমার বিবির মুখটা অন্য কেউ দেখুক? বিশ্বনবী আমার বললেন, শোনো, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ। আমি নবী বললাম কিয়ামতের মাঠে সবাই জান্নাতে যাবে, কিন্তু 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি যাবে না? 3 ব্যক্তি জান্নাতে যাবে না। নাম্বার 1, উকুকুল ওয়ালিদাইন, অবাধ্য পিতা মাতার সন্তান। যে সমস্ত সন্তানগুলো মা বাবার কথা উপেক্ষা করে চলে যায়, বাপ বলছে তুই এই অন্যায়টা করিসনি, বলছে করব, আল্লাহ বলে কিয়ামতের মাঠে জাহান্নামে ধরার পূর্ব। 2 নাম্বার, রব্বুল আলামিনের হাবিব বলেন আদ-দাইয়ুস, যারা দাইয়ুস হবে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। 3 নাম্বার বিশ্বনবী আমার বললেন আল মুদমিল খামরিন, যারা মদ পান করে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হুকুকুল ওয়ালিদাইন সম্পর্কে বুঝলাম, আমরা তো মাতালের ব্যাপারে বুঝলাম, কিন্তু যারা দাইয়ুস কাদেরকে বলে আমরা জানি না, আমরা দাইয়ুস সম্পর্কে বুঝি না। তখন বিশ্বনবী ব্যাখ্যা দেয়, যে সমস্ত মেয়েদের গার্জিয়ান থাকা সত্ত্বেও, ভাই গার্জেন, বাপ গার্জেন, বড় একজন গার্জেন প্রত্যেক মেয়ের আছে কি নেই? বলেন আছে। গার্জিয়ান থাকা সত্ত্বেও ওই মেয়েটা যদি বেপরদায় চলে, ওই মেয়েটা যদি বেহায়াপনায় চলে, বোনটা যদি আমার স্কুলে চুল খুলে যায়, টিফিন দিয়েছে ওই সময় বাইরে বার হয়ে যদি
অযথা ছেলেদের সঙ্গে আড্ডা মারে। বিশ্বনবী বলে ওই মেয়েটার দোষ দেওয়া যাবে না, কারণ ওই মেয়েটা একজন অধীনস্থ। যেমন তুমি বড় ভাই, তোমার কথা তোমার বোনটা শোনে। বিশ্বনবী তাই বললেন, আলা কুল্লুকুম রাঈন, ও বড় ভাই তুমি হলে দায়িত্বশীল, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং কিয়ামতের ময়দানে তোমার ওই বোনটা যে স্কুলে গিয়ে লাইন করেছে, ছেলেদের সঙ্গে পার্টি করেছে, আড্ডা মেরেছে, গান হয়েছে, ডান্স করেছে, নেচেছে, এই জন্য তোমার বোনকে তো ধরা হবে। বড় ভাই তুমি যেমন বাড়িতে আসলে তোমার অর্ডারে চা বানাতো, তোমার অর্ডার, তোমার জামা কাপড়, ঘর সব কিছু কাজ কাম সে একাই করতো, তেমন ওই বোনটা কেন গুনাহ করলো এই বিষয়টা ধরা হবে তোমাকে। কি করা হবে? আমরা অনেক সময় সাধারণ লোকের মানুষের মুখে আমরা শুনেছি যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ছেলেদেরকে ধরবেন, মায়েরা ধরবে, মেয়েরা ধরবে, তাই না? এই হাদিস থেকে এটা হচ্ছে দাইয়ুসের হাদিস। নবীজি বললেন ওই যে বাপ, ওই যে ভাই, ওই যে ছেলে, ওই যে গার্জিয়ান, এরা হচ্ছে দাইয়ুস। লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস, দাইয়ুসরা জান্নাতে যাবে না। হাজী সাহেব হজ করে এসছে, আমির সাহেব জামাতে কাজ করেছে, হুজুর বড় বড় বয়ান করেছে, কিন্তু হুজুরের ঘরের মেয়েরা পর্দায় নাই। রব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা বক্তব্য দিয়েছে কিন্তু আমল করে না। আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন মানুষকে নসিহত করছো যেটা তুমি মানো না? তার মানে এই নয় যে নসিহত করা যাবে না, নসিহত করতে থাকতে হবে। রব্বুল আলামিন বলেন ও হাবিব ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি মুমিনদেরকে নসিহত করেন, কারণ নসিহত মুমিনদের কাজে আসে কি আসে না। এখানে এত মানুষ জলসা শুনছে, হয়তো কোনো একটা যুবক ভাইয়ের মনটা চেঞ্জ হবে। আমরা তো মুনতাখাবে হাদিসও শুনেছি, মসজিদের মধ্যে যখন ইমাম সাহেব আসরের পরে তালিম করে, অনেক সময় হাদিসটা কানে মনে হয় পড়েছে পৃথিবীর সব থেকে দামি জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার। কোনটা? এমনকি দিলটা চায় না রে যুবক, আমার বিয়েটা হবে পৃথিবীর সব থেকে দামি জায়গায়, আমার বিয়েটা আমার বাড়িতে হবে না, চাচার বাড়িতে হবে না, ভাড়াটে বাড়িতে হবে না, ময়দানে হবে না, আমার বিয়েটা হবে আমার আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। যদি কোনো যুবক তার বিয়েটা পৃথিবীর সব থেকে দামি জায়গায় করতে পারে, যখন তোমার বিয়েটা আল্লাহর ঘরে হবে, তখন আল্লাহর রহমতের ফারিস্তারা তোমার সঙ্গে ওই একসাথে হাত তুলবে কি তুলবে না? বলেন। ওজন্য যুবক একটা কথা বলি, আমি তো বারবার বলি, বিয়েটা হচ্ছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য বিরাট একটা চেঞ্জ স্টেশন। একটা চেঞ্জ স্টেশন যখন তোমার সামনে আসে, এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরতে হবে, বলেন তো কতটা ভিড়ভাট্টা, কতটা সমস্যা হয়। ওই সময় যদি ওই ট্রেনের মধ্যে গিয়ে তুমি জায়গা না পাও, এত কষ্ট করে যাওয়ার পরে মাথা গরম হবে কি হবে না? এত ধুমধাম করে এত কিছু তুমি করে বিয়ে দিলে, এত কিছু করে তোমার বিয়ে হলো, বিয়ের 4 মাস পরে দেখছে বউটা অন্য জনের সঙ্গে 4 বছর রিলেশন ছিল, মাথা গরম হবে কি হবে না? বলেন। রব্বুল আলামিন বলে শোনো, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারোর বোঝ নেবে না, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। বিয়ের আগে তুমি যে 4 বছর ফোনে জিনা করেছো, বিয়ের পরে তোমার 4 বছর ওই রকম কষ্ট ভোগ করতে হবে। যদি তওবা করে না, ব্যাপারটা আলাদা। তাহলে যুবকেরা শোনো, যা কিছু করা লাগবে পরামর্শ কার সাথে করব? জমি জায়গার কাগজের ব্যাপারে আসলে উকিলের সাথে, ডকুমেন্টসের ব্যাপারে আসলে কোন সাইবার ক্যাফে, ব্যাংকের ব্যাপারে হলে ব্যাংকের ম্যানেজারের সাথে, শরীয়তের বিষয় হলে কার সাথে? বলেন। কোন আলেমের সাথে। আমি সব সময় বলি, যেমন তোমার শারীরিক ব্যাপারে ডাক্তার ধরেছো, জমি জায়গার ব্যাপারে তুমি একটা উকিল ধরেছো, তোমার দেখাশোনার জন্য তুমি বিয়ের একটা উকিল ধরেছো, তেমন তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, আকিকা, ফিতরা, সব শরীয়তের বিধানগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য কোন আলেমকে ধরে নাও। কাকে ধরা লাগবে? আলেমের ধরা লাগবে। রব্বুল আলামিন বলে শোনো নবী আমার, ওই সমস্ত মানুষ যারা কোরআনের ডিসিশন নেওয়ার জন্য গেল আর কোরআনের ডিসিশন মেনে নিল,
তারা কেমন মানুষ? ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বললেন, নবী আমার শোনো, ওই সমস্ত মানুষ যারা দেখবে সামাজিক কাজ করার ক্ষেত্রে যখন বিশাল টাকাওয়ালা আছে কিন্তু বিয়েটা মসজিদে পড়াচ্ছে, অথবা যখন বউ ভাত করছে, বউ ভাতে নিয়ম করেছে ক্যামেরা দা নট অ্যালাউ, ক্যামেরা চলবে না, বিনা নট অ্যালাউ, কোন বিনা হিজাবের মেয়ে চলবে না, কোন রকমের গান বাজনা চলবে না, তখন দেখবে অনেক মানুষ অনেক কথা বলবে, চলে না, সমাজ বোঝে না, সমাজের সঙ্গে তাল মেলায় না, এরা অনেক রকম লোক ক্যাটাগরির মানুষ, অনেক কথা বলে তাদেরকে করে কি করে না বলেন, তাদেরকে অপমান করা হয়। রব্বুল আলামিন বলে, শোনো হাবিব আমার, তারা যদি অপমানিত হয় দুনিয়াতে হোক, আমি আল্লাহ তাদের ব্যাপারে কি বলছি দেখো, ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর অনুসরণ করে, আল্লাহর বাণীগুলো মানে, বিশ্বনবীর কথাগুলো মেনে চলে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, ওয়াত্তাকি, এবং তারা কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করতে গেলে তাদের কবরের দোজখের আযাবের ব্যাপারে দিলটা কাঁদে। রাসূল ওই সমস্ত মানুষ যারা এই রঙিন সমাজের সঙ্গে তাল মেলাতে পারে না, যারা গায়ে হলুদ করে না, গায়ে হলুদের নামে বেহায়াপনা করে না, জন জন ছেলে মেয়েরা বেহায়াপনায় লিপ্ত হয় না, ওই সমস্ত মেয়েদের, ওই সমস্ত ছেলেদের, ওই সমস্ত ফ্যামিলি ওয়ালাদের হয়তো অনেকে অনেক কথা বলে, ও রাসূল আপনি তাদেরকে শুনিয়ে দেন, তোমরা আঘাত পেও না, কষ্ট নিও না, দিলে কোনো কষ্ট যেন তোমরা নেবে না। আমি আল্লাহ বললাম, ফাউলাইকা হুমুল ফাইজুন, ও আমার ওই যুবক, ও যুবতী, তোমরা হলে আসল কামিয়াব। কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি বিশাল জান্নাত। সুবহানাল্লাহ, কি রেখেছেন? জান্নাত। আল্লাহ বলেছেন এটাই যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহু আকবার। আপনারা হয়তো অনেকে মনে করেন যে আপনার বিয়ে তাহলে কি করে হয়েছিল, বলবো একটু? কোরআনের তাফসীরের মধ্যে আবার নিজের বিয়ে ঢোকালে তো সমস্যা আছে না। যাই হোক, তো তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে গাইড করছেন, তিনি খুব সুন্দরভাবে গাইড করছেন। কি বললাম, কথাটা বুঝতে পেরেছেন? যে আমাদেরকে যেভাবে যেতে হবে। একটা কথা আপনি ভাবেন, গায়ে হলুদের দিনে যেভাবে বেহায়াপনাটা হচ্ছে, আমার ভাই করছে, কি বলেন, তাকে তো ফেলতে পারবো না, আমার পাশের বাড়ির ভাই করছে, আমার ভাই যেভাবে ডিজে গান চালাচ্ছে, মসজিদে নামাজ গুলিয়ে যাচ্ছে, শবে বরাতটাকে কালী পুজো বানিয়ে ফেলেছে, এর জন্য দায়ী তো আমি, তাই না? আমি তো ভাইকে বোঝাতে পারিনি। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগুন থেকে বাঁচছো, তোমার ভাইকেও বাঁচাও, তো আমি তো বাঁচতে পারিনি, এর জন্য দায়ী তো আমি। তো এটা তো একটা দিক গেল, কিন্তু যারা সমাজের দিকে তাকিয়ে আল্লাহর বিরুদ্ধে যায়, তাদের ব্যাপারে হাদিস কি বলছে, কোরআন কি বলছে? বিশ্বনবী বলেন, শোনো, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ও উম্মত, যেটা তোমার রব পছন্দ করে, তোমার মানুষকে খুশি করে আল্লাহকে নারাজ করা যাবে না। যদি মেয়ে দেখার ক্ষেত্রে হয়, ইদানিং করে একটা দেখাশোনা ছিলাম, তো আমি যাইনি, তো ব্যাপারটা শুনলাম যে ছেলের পছন্দ, ছেলের বাপের পছন্দ, সবার পছন্দ। দুটো বোন এসেছে, দুটো বোন বলছে আমাদের পছন্দ নয়, দুটো বোন বলছে আমাদের পছন্দ নয়। তাহলে বলেন, এই যে দুটো বোন বললো আমাদের পছন্দ নয়, এটা কি উচিত কাজ করেছে? আমি যদি পছন্দ করি, সেখানে আর আমার বোনের কোনো কথা চলবে? রব্বুল আলামিন বলেন, ফাকিহু মা তাবা লাকুম, ও গোলাম, যেটা তোমার পছন্দ হবে তার উপরে তোমার বাপের কথা, ভাইয়ের কথা, বোনায়ের কথা, চাচতো ভাইয়ের কথা, বন্ধুর কথা, কারোর কথা
চলবে না। এই যে সামাজিক কাজগুলো করার ক্ষেত্রে যখন আপনি একটা কাজ সামনে করতে যাবেন, দিলটা চাইছে আমি সুন্দরভাবে করি, কোনো গায়ে হলুদ করবই না। আমার যখন বিয়ে হওয়ার সময় আসলো, আমি নতুন মাওলানা ফারাগাত করে আসলাম, মুফতি হওয়ার আগেই বিয়ে করলাম। কারণ বাড়িতে বললাম আমি মুফতি পড়তে যাব, এখন যদি বিয়েটা না দাও আবার কত মেয়ের মায়েরা যোগাযোগ করবে, মাথার মাঝে মাঝে হ্যাং হয়ে যাবে কি যাবে না, কি বলেন? শুধু মাওলানা হয়ে এসছি, তার ভিতরে 13 জায়গা থেকে দেখাশোনা এসেছিল, মানে বলেছে। তারপরে ভাবলাম যে ব্যাপার ভালো না, আগেই বিয়ে করে রেখে বউ এখন থাক, আমি আগে মুফতিটা পড়ে আসি। রব্বুল আলামিন বলে, শোনো, যারা মানুষকে খুশি করার জন্য, মানুষকে কথা মানার জন্য টাকাওয়ালা আছে, সে কি বলবে তার ভয়ে সে শরীয়তের বাইরে চললো, কিয়ামতের ময়দানে তখন তাদেরকে তোলা হবে। রব্বুল আলামিন বলেন, وبرزوا لله جميعا وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون وبرزوا لله جميعا। রব্বে কারীম ওই ময়দানে মাহশারে গরিব ধনী ফকির সবাইকে এক জায়গায় করবে কি করবে না বলেন? সেদিন যারা নিচু মানুষ, যারা লয়ার মানুষ, যারা অ্যাডভোকেট মানুষ, ডাক্তার মানুষ থেকে শুরু করে সব মানুষেরা সেদিনে হাজির হবে, ধনী গরিব সবাই হাজির হবে। যারা নেতাদের কথা মেনে চলতো, বড় ভাই ডাক্তার, সে বলেছে বিশাল প্যান্ডেল করা লাগবে, মেয়েদেরকে নিয়ে ডান্স করা লাগবে, বক্স বাজানো লাগবে, না তো সে আসবে না, এরকম ভাবে শরীয়ত বিরোধী কাজের কথা বলেছে। ছোট ভাই গরিব কিছু বলতে পারে না, ছোট ভাই সবগুলো সেগুলো মেনে মেনে পালন করেছে। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। রব্বে কারীম যখন ওই সমস্ত মেয়ের মায়ের বাপের ভাইয়ের চাচার যখন ধরবে, কি কারণে শরীয়ত বিরোধী কাজগুলো করেছিল বলো, সেই সময় গরিব মানুষেরা দৌড়ে 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 ওই ধনী ব্যক্তি যাদের চাপে পড়ে, ওই টাকাওয়ালা ভাইটা আমার, ওই টাকাওয়ালা মামা বলেছে, ওই টাকাওয়ালা কাকা বলেছে, তার কথা শুনে যে গুনাহের দিকে ঝাঁপ দিয়েছিল, তখন তাদের কাছে গিয়ে বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও আমার টাকাওয়ালা ভাই, আজকের তোমাদের কথা শোনার কারণে, তোমাদের কথা মানার কারণে রব্বে কারীম আমাকে তিনি জিজ্ঞাসিত করেছেন, তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন, তোমরা একটু আমাকে হেল্প করো, একটু আমাকে তোমরা বাঁচাও, তোমরা একটু আমার সাহায্যে আসো, তোমরা একটু আমাকে ছাড়াও, কারণ তোমাদের কথা চিরজীবন মেনে মেনে গিয়েছি। নামাজের সময় হয়েছে, এখনো বলছে বাগানটা পরিষ্কার হলে না হলে নামাজ পড়াতে যাবি না। ওটা পরিষ্কার বলে নাই, বলেছে পুরো বাগানটা সন্ধ্যা পর্যন্ত তোর পরিষ্কার করতে হবে, না তো তোর ব্যবস্থা হয়ে যাবে। বেচারা নামাজি মানুষ, কিন্তু গরিব বলে ওই ধনী লোকের ভয়ে নামাজে আর গেল না। বেচারা নামাজ পড়বে, বলছে তোকে যেতে হবে মিটিং এ, না গেলে তোর অবস্থা খারাপ, কালকে দেখে নিবি। এমন কিছু ডাকাত আছে না নাই বলেন? সেই সমস্ত গরিব শ্রেণীর মানুষ যারা ধনীদের কথা শুনে আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহর দ্বীনের বাইরে হেঁটেছে, তাদেরকে যখন ধরা হবে, কোরআন জানায় তখন সেই সমস্ত ধনী ব্যক্তিরা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। ও আমার ভাইরা শোনো, যদি রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিতেন, লাউ হাদানাল্লাহ, যদি আল্লাহ আমাদের হেদায়েত দিতেন, লাহাদাইনাকুম, তাহলে আমরা হেদায়েত দিতাম। দুনিয়াতে তো আমরা হেদায়েত পাই নাই, সেহেতু আমরা তোমাদের হেদায়েত দিতে পারি নাই। তারা তখন বলবে, শোনো, সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। এখন তো দেখো তোমরা ধনী, আমরা গরিব, আমরা গরিব, তোমরা ধনী, কিয়ামতের মাঠে সবই তো বরাবর, কিছুই করার নেই, তোমরা সবর করো। সবর কি করতে বলবে? সবর করতে বলবে। বলেন তো সবরটা কিয়ামতের মাঠে করা দরকার না দুনিয়াতে করা দরকার? কোথায় করা দরকার
দুনিয়াতে করা দরকার। কোরআন ঘেটে দেখবেন রব্বুল আলামিন কোথাও এমন স্পষ্ট বলেননি, যেমন বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহু মাআস সাবিরিন। আল্লাহ বলেন আমি পরিষ্কার জানালাম যারা সবরকারী হবে তাদের সঙ্গে কেউ না থাক, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যখন তোমাদের উপরে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বালা মুসিবত আসে আর মানুষেরা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন বলেন যখন মানুষের উপরে বালা মুসিবত আসবে, যখন এই দোয়াটা তাদের উপরে আমি আল্লাহ রহমত নাজিল করব, শান্তি নাজিল করব। বিশ্ব নবীর হাদিস থেকে প্রমাণ, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তিনি হচ্ছেন নবীজির স্ত্রী, তিনি বলেন আমার উপরে যখন একটা মুসিবত আসলো, আমার স্বামী আবু সালামা তিনি যখন ইন্তেকাল করলেন, আমি বিশ্ব নবীর ওই কথাটা, ওই হাদিসটা আমার মাথায় ছিল, আমি তখন পড়তে লাগলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া